সে একদম ক্লাস 5 থেকে আমাদের বৃত্তি পিএসসি পরীক্ষা থেকে শুরু করে আমরা কিন্তু এখন পর্যন্ত জেইসি, এসএসসি এবং কি এইচএসসি সব জায়গায় আমাদের কি একটা ইয়ে থেকে যেমন রচনা লিখতে হয়। তো এটাতে কিন্তু অনেক ভালো নাম্বার থেকে 15 বা 20 থাকতে পারে বা 20 থাকে। তো এখানে কিন্তু ভালো না করলে তোমার এই প্লাস পাওয়ার সময় মিস হয়ে যায়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো এত দিন ধরে আমরা রচনা লেখার পরও কেন আমরা রচনাতে ভালো নাম্বার পাই না, কিভাবে পেতে হয় সেটা আমরা আজকে জানবো। খুবই শর্ট একটা ভিডিও হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে, কারণ তোমরা এই ট্রিক্সগুলো ফলো করলে তুমি রচনাতে অবশ্যই একটা ভালো নাম্বার পাবে, যেটা তোমার বাংলাতে এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিবে। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে। দেখো, প্রথম কথাই হলো পয়েন্ট থাকতে হবে। তুমি একটা রচনা যখন লিখবা তোমার অনেকগুলো পয়েন্ট থাকতে হবে। তুমি কি লেখছো এত পড়ার সময় নেই টিচারদের। টিচাররা এত সময় নিয়ে পড়ে না সবসময়। তুমি, কারণ তোমার পুরো পেজ আমাকে লিখে লিখে গেছো, এরকম লিখে গেছো, তার প্রত্যেকটা পেজ পড়ার সময় নেই। সে একটা খাতার পিছিয়ে কয় মিনিট সময় দেয় তোমার মনে হয়? তো তুমি যদি পয়েন্ট করবে, ঠিক আছে, তারপর তোমার তার কিন্তু পেজে পয়েন্টগুলো চোখে পড়বে। হ্যাঁ, ভূমিকা এটা 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 কতগুলো পয়েন্ট লিখছো, তা কিন্তু এই পয়েন্টগুলো চোখে পড়বে। তুমি অনেকগুলো পয়েন্ট দিবা, অনেকগুলো পয়েন্ট করবো। যত পয়েন্ট করতে পারো তুমি ছোটো ছোটো করে পয়েন্ট করো। পয়েন্টগুলো নীল কালি দিয়ে লেখো যেন চোখে পড়ে, ঠিক আছে? তো বেশি বেশি পয়েন্ট করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, পৃষ্ঠা সংখ্যা। দেখো, এটা আমরা হয়তো অনেকে মানি বা মানি না, কিন্তু অনেক টিচার আছে যারা পৃষ্ঠা গুণে নাম্বার দেয়, ঠিক আছে? তাহলে আমার অনেকগুলো পৃষ্ঠা লিখতে হবে। আমি যদি 15 পেতে চাই, আমাদের 15 পৃষ্ঠা লিখতে হবে, 15 পৃষ্ঠা লিখতে হবে। যেন সে পৃষ্ঠা গুণ নাম্বার দিলে তাকে 15 দিতে হয়। আমি 20 পৃষ্ঠা লিখবো, যেন পৃষ্ঠা গুণ নাম্বার আমাকে 18-19 দিতে হয়, ঠিক আছে? তাহলে আমার পৃষ্ঠা গুণে নাম্বার দেওয়ার একটা চান্স থাকে আমাদের। কারণ দেখো, তুমি যখন স্কুলে পরীক্ষা দাও সেখানে তোমার রোল থাকে। রোলটা দেখে অনেক সময় টিচাররা ভালো ছাত্রকে আসলে কি লেখছে না লেখছে অনেক সময় ভালো নাম্বার দিয়ে ফেলে। অনেক সময়, সবার ক্ষেত্রে বলতেছি না, কিন্তু তোমার তো বোর্ড পরীক্ষায় তো আর রোল নাম্বার নাই। সেখানে তোমার খাতা দেখে কিন্তু তোমাকে নাম্বার দিবে, খাতায় তোমার রিপ্রেজেন্ট করতেছে তোমাকে। তো অবশ্যই পেজ যত বাড়াইতে পারি আমরা। সব থেকে ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ছন্দ, উক্তি, কবিতা, ইংলিশ কোড, ঠিক আছে? এবং কন্ট্রোভার্সিয়াল হতে পারে, পারলে বানাও। হ্যাঁ, আমরা করছি স্কুল লাইফে, বসে বসে বানাইছি। এরিস্টটল বলেছেন, ঠিক আছে? যাই হোক, তো আমরা অবশ্যই ছন্দ, উক্তি এবং কবিতা এবং ইংলিশ কোড এগুলো অ্যাড করব। কি করবো, পেজের মাঝামাঝি একটা পেজে আমি লিখছি অনেক লেখা, মাঝে সুন্দর একটা ক্রিয়েট করছি, একটা কবিতা লাইন অ্যাড করে দিচ্ছি, একটা ছন্দ অ্যাড করছি, এবং সেটা অবশ্যই নীল কালার লিখতে পারি, তাহলে আরো চোখে পড়বে। এই জিনিসটা থাকলে কিন্তু টিচারের নজর পড়ে এবং নাম্বারটা অনেক সময় বেড়ে যায়। নীল কালি অবশ্যই ব্যবহার করবো পয়েন্টগুলো মার্ক করার জন্য, তারপরে এই যে ছন্দ উক্তি এগুলো লেখার জন্য নীল কালি ব্যবহার করতে পারি। সাইজ ম্যাটার্স, অবশ্যই এখানে সাইজ ম্যাটার। একটু আগে বলছি পৃষ্ঠা করে নাম্বার দিয়ে, তো অবশ্যই এখানে সাইজের ব্যাপারটা আছে। তুমি কত বড় পেজ করে লিখছো, কত অবশ্যই আমাদের এখানে এই জন্য পরীক্ষার সময় 50 মিনিট থেকে 40 মিনিট আমার রাখতে হবে রচনার পিছনে। অনেক আমরা রাখি না, আমরা কি করি, আগে অনেক সবগুলা সময় লিখতে 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 দেখা যাচ্ছে আমার 20 মিনিট আছে রচনার জন্য। এতে কি হয়, ধরো তুমি বাংলায় কিন্তু কোনোতে ফুল নাম্বার পাবা না। আগে যাই তো শুনে লেখো, সমস্যা লিখছো, সবকিছুতে 1 হলে কম পাবা, ফুল নাম্বার সহজে দিতে না। তো তুমি যদি ওখানে প্রত্যেকটা 1 কম পাবা, তুমি এখানে 20 মিনিট রচনা লিখে তুমি মাত্র 8-10 পাইলা, তাহলে তুমি কেমনি প্লাস পাবা? তো অবশ্যই রচনায় গুরুত্ব দিতে হবে, এই জন্য 50 মিনিট 40 মিনিট রাখতে হবে। ইউনিক রাইটিং, এটা অবশ্যই ইউনিক করতে হবে। যেমন ধরো আসছে ইমেল লাইভ বা, সেক্ষেত্রে কি সবাই তো কি লিখবে, ডাক্তার হতে চাই, এটা চাই ওটা চাই, এটা তো স্যার দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। খাতা খুলতেছে, সবাই লাগতেছে ডাক্তার হচ্ছে। তুমি এখন প্লেয়ার হতে চাই, আমি খেলোয়াড় হতে চাই, আমি রিসার্চার হতে চাই, রিসার্চার হয়ে আমি ক্যান্সার নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো। তাহলে কি হবে, স্যারের সেটা নজরে পড়বে, জিনিসটা ইউনিক, তখন স্যার সেটা ইউনিক হিসেবে দেখে নাম্বারটা বাড়িয়ে দিবে। কারণ সব তো ডাক্তার দেখতেছি গদ বাংলা মুখস্থ করা। আবার কি হতে পারে, যেমন ধরো তুমি রিসেন্ট ইনফরমেশন দিবা, আপডেটেড ইনফরমেশন দিবা, কারণ বাংলা বইগুলো তো আপডেট থাকে না, অনেক আগের আগে লেখা। যেমন কথা কথা আসছে যে আমাদের জীবনে বিজ্ঞান এগুলো নিয়ে সবাই তো লিখবে, টেলিভিশন কম্পিউটার এগুলো তো সবাই লিখবে। তুমি দিবা এআই, তুমি দিবা চ্যাট জিপিটি, আমাদের দৈনন্দিন এআই ব্যবহার। এতে কি হবে, স্যার তোমার খাতায় যদি দেখবে তুমি একটু সৃজনশীলতা খাটাইছো এখানে, তখন তোমার নাম্বারটা বেড়ে যাবে, তখন তোমার নাম্বারটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এখানে যে কথাগুলো বলেছি রচনা ক্ষেত্রে তুমি যেগুলো ফলো করো, তাহলে তুমি একটা ভালো নাম্বার 20-এ 18-19 পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারবে।
এবং এই নাম্বারটাই তোমার কি করবে, তোমার এ প্লাস পাওয়া বলো এবং তোমার স্কলারশিপ পাওয়া বলো, সব ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে।